গহীন বনে তাকত এক শিয়াল। আহা, আমি তো একা একা বনে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছি, যদি কিছু বন্ধু থাকতো। এ সময় খরগোশ লাফাতে লাফাতে আসে। খরগোশ হাসতে হাসতে বলে, শিয়াল মামা তুমি এত চিন্তিত কেন? শিয়াল বলে, বন্ধু আমি তো একা একা থাকি, যদি কেউ থাকতো যার সঙ্গে খেলতে পারতাম। এবার হরিণ ও বাদর প্রবেশ করে। হরিণ বলে, তাহলে আমরা সবাই মিলে বন্ধু হয়ে যাই। বাদর বলে, হ্যাঁ, আমরা সবাই একসঙ্গে খেলবো, ঘুরবো। তারপর সবাই হাত ধরে আনন্দে ঘুরতে শুরু করে, গান গায়, আমরা বন্ধু, আমরা ভাই, একসাথে থাকি, আনন্দ পাই। এভাবে সবাই মিলে আনন্দে খেলতে থাকে, জঙ্গল ভরে ওঠে হাসি। আসসালামু আলাইকুম। ইন্ট্রোতে আপনারা যেই কার্টুন কিডস অ্যানিমেল স্টোরি ভিডিওটা দেখলেন, এই ধরনের ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্ক্রিপ্ট থেকে শুরু করে ভিডিও এডিটিং পর্যন্ত A to Z কমপ্লিট গাইডলাইন দিয়ে দিব। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য এমন দুইটি সিক্রেট এআই ওয়েবসাইট নিয়ে আসছি যেখান থেকে আপনি আনলিমিটেড ইমেজ এবং আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন উইদাউট লগিং। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অনেকেই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন না, যার কারণে আমার ভিডিওর রিচ ডাউন হয়ে গেছে। তো সবার কাছে অনুরোধ থাকবে সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আজকের এই ভিডিওতে আমি যত এআই ওয়েবসাইট এবং যত ম্যাটেরিয়াল ব্যবহার করব সবগুলোর লিঙ্ক আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি সরাসরি কালেক্ট করে নেবেন। তো প্রথমে আমরা আমাদের ভিডিওর স্ক্রিপ্ট লিখবো, অর্থাৎ বাচ্চাদের গল্প লিখবো, কিডস স্টোরি লিখবো। এর জন্য আমরা ChatGPT সাহায্য নিব। তো এই জন্য আমি ChatGPT ওপেন করে নিছি। ওপেন করে নেওয়ার পর এখানে আপনাকে প্রথমে জিমেল দিয়ে লগইন করে নিতে হবে। তো আপনি জিমেল দিয়ে লগইন করে নেবেন। তো আমি এখানে লিখে দিলাম, গিভ মি এ 1 মিনিট জাঙ্গল কিডস স্টোরি স্ক্রিপ্ট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এরপর আপনি এখান থেকে সেন আইকনে ক্লিক করবেন। অ্যাজ ইউ ক্যান সি ChatGPT আপনাকে কিছুক্ষণের ভিতরে আপনার ভিডিওর গল্পর স্ক্রিপ্টটা লিখে দিবে। তো এখানে আমাদের কিন্তু ভিডিওর স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে। এবার আমাদেরকে এই ভিডিওর স্ক্রিপ্ট থেকে আমাদেরকে ইমেজ প্রম্পট তৈরি করতে হবে যাতে আমরা ইমেজ জেনারেট করতে পারি। তো আমি এখানে লিখে দিলাম, গিভ মি এ দিস স্টোরি প্রম্পট জেনারেট সিন বাই সিন। এরপর আপনি এখান থেকে সেন আইকনে ক্লিক করবেন। এখানে অ্যাজ ইউ ক্যান সি ChatGPT আপনাকে কয়েক সেকেন্ডের ভিতরে আপনার ইমেজের প্রম্পটগুলো জেনারেট করে দিবে। দেখুন এখানে কিন্তু আমাদের প্রম্পটগুলো বাংলাতে তৈরি করে দিয়েছে, এটাকে আমাদেরকে ইংলিশে কনভার্ট করে নিতে হবে। তো আমি এখানে লিখে দিলাম ট্রান্সলেটেড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারপর সেন আইকনে ক্লিক করবেন। অ্যাজ ইউ ক্যান সি ChatGPT আপনাকে কয়েক সেকেন্ডের ভিতরে আপনার এই প্রম্পটগুলোকে ইংলিশে কনভার্ট করে দিবে। এরপর আপনি চলে আসবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আপনি ডিপ এআই লিখে সার্চ করবেন। এরপর আপনার সামনে প্রথমে যে ওয়েবসাইট আসবে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি যে কাজটা করবেন, প্রথমে আপনি চলে আসবেন ChatGPT আসার পর এখান থেকে আপনি আপনার প্রথম সিনের যে প্রম্পটটা রয়েছে সেটা কপি করে নেবেন। এখানে আপনি ট্যাপ করে ধরে রাখবেন। এরপর এখান থেকে আপনি সিলেক্ট টেক্সট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি প্রথম সিনের যে প্রম্পটটা রয়েছে এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি চলে আসবেন এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনি ইমেজ অপশনটা চুজ করে নেবেন। এরপর এখানে আপনি আপনার ইমেজের প্রম্পটটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি ক্রিয়েট ইমেজ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণের ভিতরে কিন্তু এখানে দেখুন আমাদের ইমেজটা তৈরি হয়ে গেছে, বাট এটার কিন্তু কোয়ালিটি খুবই বাজে। এর জন্য আমাদের এখানে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি এই যে ভিউ অল 100+ স্টাইল এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি 3D কার্টুন স্টাইল এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি জেনারেটে ক্লিক করবেন। এখানে আপনার এবার ইমেজটা কিন্তু কার্টুন স্টাইলে অর্থাৎ 3D কার্টুন স্টাইলে আপনার ইমেজটা জেনারেট হবে। এরপর এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এরপর এখান থেকে আমরা প্রথম ইমেজের প্রম্পটটা এখান থেকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর ChatGPT তে আসবো। ChatGPT তে আসার পর এখান থেকে আমরা আমাদের দ্বিতীয় সিনের যে প্রম্পটটা রয়েছে সেটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এই ওয়েবসাইটে আসে পেস্ট করে জেনারেটে ক্লিক করে দেব। কিছুক্ষণের ভিতরে আমাদের 3D ইমেজটা কিন্তু জেনারেট হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আর এখান থেকে আপনি ব্যাকে যাবেন না, এই যেই পজিশনে আছে সেই পজিশনে আপনি মিনিমাইজ করে আপনি প্রম্পট নিয়ে আসবেন। তারপর আপনার ইমেজটা জেনারেট করবেন। তো এইভাবে আমি এক এক করে সব প্রম্পট নিয়ে সেখানে আমি ইমেজ তৈরি করে নিয়েছি। অলরাইট গাইজ, আমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওর ইমেজগুলো জেনারেট করা হয়ে গেছে। এবার এই ইমেজগুলোকে আমাদের ভিডিওতে কনভার্ট করতে হবে। ভিডিওতে কনভার্ট করার জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারে এসে এখানে আপনি সার্চ করবেন ভিডিও এআই সার্চ করার পর এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনি আপনার একটা জিমেল দিয়ে লগইন করে নেবেন। তো আমি এখানে লগইন করে নিয়েছি। লগইন করে নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি ইমেজ টু ভিডিও এটা সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে আপনি গ্যালারি আইকনে ক্লিক করবেন। গ্যালারি আইকনে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে আপনি সেই ইমেজটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের এই ইমেজের এই প্রম্পটটা নিয়ে আসতে হবে। এর জন্য আমি ChatGPT তে চলে আসছি। ChatGPT তে আসার পর এখান থেকে আপনার যেই ইমেজের যে প্রম্পটটা রয়েছে সেটা নিয়ে নেবেন। তো আমার এটা দ্বিতীয় স্ক্রিনের ইমেজ, এর জন্য আমি দ্বিতীয় স্ক্রিনের যেই প্রম্পটটা রয়েছে এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এই ওয়েবসাইটে এসে এখানে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর নিচে থেকে আপনি জেনারেটে ক্লিক করবেন। অ্যাজ ইউ ক্যান সি জেনারেট ইওর ভিডিও, নাও ক্লিক টু ডাউনলোড আইকন, সেভ টু গ্যালারি। এরপর এখান থেকে আবারও আপনি ইমেজের উপর ক্লিক করবেন। এই ইমেজটা ডিলিট করে দিবেন। আবার গ্যালারি থেকে আপনি আপনার আরেকটা ইমেজ নিয়ে নেবেন। এরপর আপনি ChatGPT তে এসে সেই ইমেজের সেই প্রম্পটটা নিয়ে এখানে পেস্ট করে দিয়ে জেনারেটে ক্লিক করে দিবে। কিছুক্ষণের ভিতরে আমাদের কিন্তু ভিডিওটা জেনারেট হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এইভাবে সেম প্রসেসে আপনি এক এক করে আপনার সমস্ত ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করে নেবেন। অবশ্যই এখানে আপনার যে ইমেজের যে প্রম্পটটা রয়েছে সেটা দিয়ে আপনি এখান থেকে আপনার ইমেজগুলোকে ভিডিওতে অলরাইট গাইজ, আমাদের কিন্তু ইমেজ তৈরি করা হয়ে গেছে, ইমেজকে ভিডিওতে কনভার্ট করা হয়ে গেছে। আমাদের ভিডিওর স্ক্রিপ্ট
স্ক্রিপ্টকে ভয়েস ওভারে কনভার্ট করে নিতে হবে। আমি আপনাদেরকে এআই দিয়ে করে দেখাবো, আর আমি সাজেস্ট করবো আপনি নিজে কন্টেন্ট করেন, তাহলে আপনি মনিটাইজেশন করতে পারবেন, মনিটাইজেশনে কোনো প্রবলেম আসবে না। এরপর আমরা চলে আসবো চ্যাটজিপিটিতে আসার পর আমরা যেই স্ক্রিপ্টটা দিয়েছিলাম যে আমাদেরকে 1 মিনিটের ভিডিওর স্ক্রিপ্ট লিখে দেওয়া হোক, এইখানে এসে আমরা সমস্ত স্ক্রিপ্টটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর নোটপ্যাডে আসবো। নোটপ্যাডে আসার পর এখানে আমরা যেই কাজটা করবো, এখান থেকে আমরা আমাদের নিজের কিছু ক্রিয়েটিভিটি কাটিয়ে এখানে আমরা স্ক্রিপ্টটাকে আরো প্রফেশনাল করে তুলবো, আরো মজাদার করে তুলবো। তো এখান থেকে আমি যেই প্রথম অংশটা কেটে দিয়ে তো এখানে আমি লিখে দিলাম গোইন বনে থাকতো এক শিয়াল। এরপর এইভাবে আপনার যেই জায়গায় ইমপ্রুভ করার দরকার সেই জায়গায় আপনি ইমপ্রুভ করে আপনার নিজের আইডিয়া দিয়ে আপনি এখানে আপনার স্ক্রিপ্টটাকে আরো প্রফেশনাল করে তুলবেন, আরো মজাদার করে তুলবেন। তো এইভাবে আমি সম্পূর্ণ স্ক্রিপ্টটা তৈরি করে নিয়েছি। এরপর এখান থেকে সম্পূর্ণটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আপনি চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর এই ফাঁকা বক্সে আপনি আপনার স্ক্রিপ্টটা পেস্ট করে দিবেন। নিচ থেকে জেনারেটে ক্লিক করবেন, কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনার অডিওটা রেডি হয়ে আসবে। এরপর এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এবার এটাকে এডিট করতে হবে, যেহেতু আমরা এআই দিয়ে তৈরি করতে, যদি আমরা আমাদের চ্যানেলটা মনিটাইজ করতে চাই, এর জন্য আপনি এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি এআই ভয়েস ওভার এডিট করবেন। অলরাইট গাইজ, আমাদের ইমেজ তৈরি করা হয়ে গেছে, ইমেজকে ভিডিওতে কনভার্ট করা হয়ে গেছে, আমাদের ভিডিওর জন্য ভয়েস ওভার রেডি করা হয়ে গেছে। এবার আমাদের ভিডিওটা এডিট করতে হবে। এডিট করার জন্য আমি ক্যাপকাট ব্যবহার করব। ক্যাপকাটটা ওপেন করে নেবেন। এরপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার সব ভিডিও ক্লিপগুলো সিলেক্ট করে নেবেন। এক এক করে আমি এখানে সব ভিডিওগুলো সিলেক্ট করে এখান থেকে আপনি এইচডি সিলেক্ট করে এখান থেকে এটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সব ভিডিওগুলো এখান থেকে কিন্তু ক্যাপকাটে চলে আসবে। তো এখানে আমাদের ভিডিওগুলো দেখে নিতে হবে আমাদের ভিডিওগুলো ঠিক আছে কিনা। তো দেখুন এখানে কিন্তু আমাদের প্রথম সিনের যে ভিডিওটা সেটা কিন্তু এখানে নেই, সেটা পিছনে চলে গেছে। এই জন্য আপনি ভিডিওর উপরে ট্যাপ করে ধরে এখানে আপনি সামনে নিয়ে আসবেন প্রথম সিনের যে ভিডিওটা রয়েছে। এরপর এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনার ভয়েস ওভারটা অ্যাড করতে হবে। এর জন্য আপনি অডিওতে ক্লিক করবেন, এরপর সাউন্ডে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি ডিভাইসে ক্লিক করে আপনার এআই দিয়ে জেনারেট করা ভয়েসটা নিয়ে নেবেন, বা আপনি যদি নিজে তৈরি করেন সেটা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে সেটা প্লাসে ক্লিক করে অ্যাড করে দিলাম। তো আমাদের ভয়েস ওভারটা নেওয়া হয়ে গেলে এখানে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই ভিডিওর মধ্যে যে ওয়েবসাইটের লোগোটা রয়েছে সেটা রিমুভ করতে হবে। এর জন্য আপনি ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে একটু এই পাশে আসবেন। এখানে দেখবেন আপনি মার্কস, এখানে মার্কসে ক্লিক করবেন। এরপর এই সার্কেলটা নিয়ে নেবেন। এরপর এখান থেকে আপনি ইনভার্টে ক্লিক করে এরপর আপনি এখানে ছোট করে এরপর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে আসবেন। আসার পর এখান থেকে ব্লারটা সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে আপনি অল অ্যাপ্লাই এটাতে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার সব ভিডিওতে ব্লারটা অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে সেম প্রসেসে আপনি সব ভিডিওর ক্লিপের ওয়াটারমার্কটা রিমুভ করে দিবেন এভাবে। এরপর আপনি আপনার ভিডিওটা প্লে করে নেবেন। প্লে করে নেওয়ার পর এখানে আপনার ভয়েস ওভারের সাথে আপনার যে ভিডিও ক্লিপটা যে জায়গায় আসবে সেই জায়গায় আপনি নিয়ে আসবেন। এরপর এখান থেকে আপনি আপনার ভয়েস ওভার টাইমলাইনের সাথে আপনার ভিডিও ক্লিপগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। তো এরপর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আপনি অডিওতে ক্লিক করবেন। এরপর এখানে সাউন্ড ইফেক্টে ক্লিক করবেন। সাউন্ড ইফেক্টে ক্লিক করার পর এখানে আপনি কিডস কার্টুন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন। এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসবে। এখান থেকে আপনি প্লে করে আপনার কাছে যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো লাগবে সেটা আপনি এখান থেকে প্লাসে ক্লিক করে অ্যাড করে দিবেন এবং এটার সাউন্ডটা আপনি কমিয়ে দিবেন। তো আমি এখান থেকে 18% করে দিলাম। তো এরপর এখানে আপনার ভিডিওটাকে আরো প্রফেশনাল করার জন্য এখানে আপনি ট্রানজাকশন অ্যাড করবেন। আপনি এখানে ক্লিক করে এখানে আপনি অসংখ্য ট্রানজাকশন পেয়ে যাবেন। এখান থেকে আপনার যেই ট্রানজাকশনটা ভালো লাগবে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে এক এক করে সব ভিডিও ক্লিপের সামনে ট্রানজাকশন অ্যাড করে দিলাম। এরপর এখান থেকে আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর এখান থেকে আপনি এইখানে ক্লিক করে 1080 এবং নিচে দুইটা ফোল্ড করে এক্সপোর্ট করবেন, তাহলে আপনার ভিডিও কোয়ালিটি আরো ভালো। অলরাইট গাইজ, এই ছিল আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো এআই টিউটোরিয়াল পেতে। আর হ্যাঁ, আপনি যদি 2025 সালে ইউটিউব চ্যানেল তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন। এবং আপনি যদি আমার মতো হ্যান্ড মুভমেন্ট এআই অ্যাভাটার তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। তো দেখা হচ্ছে দুইটি ভিডিওর যে কোনো একটি ভিডিও।